ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরাও মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরাও মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে, এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাংলার দল। যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকরি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্য সাথী করব, করে দিয়েছি। স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। করছে লুট আর বলছে ঝুট, ঝুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বলো কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবো না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো, আমাদের টাকা নেই, আমাদের মা মাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়, ইংরেজরা পারেনি, আর তুমি তো কোন ছাড়। ছাড় পোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে, কিছু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে। রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে। এর সাথে প্রোগ্রাম করি, তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি। কই আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না। আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোড মেনে করি। যখন আমি গুরুদ্বারে যাই, সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে, রোজা ইফতার করার সময় দরগায় মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয়, মেয়েরাও দেয়। জেনে রাখবেন গুরুদ্বারে গেলেও মাথায় কাপড় চড়াতে হয়। কই তখন তো তোমরা বলো না, তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই? আদিবাসীদের একটা কালচার আছে, তপশিলীদের একটা কালচার আছে, সংখ্যালঘুদের একটা কালচার আছে, হিন্দুদের একটা কালচার আছে, পারসিকদের একটা কালচার আছে, জৈনদের একটা কালচার আছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়, এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব। শুনুন, রক্ত দেব, কলিজা দেব, বাংলাকে ভাগ করতে দেব না। আর হচ্ছে রক্ত দেব, কলিজা দেব, মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। কি নিশ্চিন্ত তো? ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিং এ যাবেন,
নারে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন। অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। এগুলো মাথায় রাখবেন, মাথায় থাকবে তো। আর বাদ বাকি যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি, ভরসা আছে, আস্থা আছে, যদি থাকে ভরসা, যদি থাকে বিশ্বাস, যদি থাকে আস্থা, জানবেন আমরাই দেখাবো রাস্তা, অন্য কেউ নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বোনেরা আমার অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন, অনেক কষ্ট করে। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই, নমস্কার জানাই। আমার ছোট্ট